গতকাল দেখলাম প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি বিদায় হয়ে গেছে। খবর নিলাম কেন সঙ্গে সমস্যা পারিবারিক সমস্যা মরার সময় লিখে গেছে আমার স্বর্ণগুলা আমার ওয়াইফে দিয়ে আর আমার মার দায়িত্ব আমার ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টে। কার আগে কে চলে যায় বলা যায় না। মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে, ছেলের আগে বাবা চলে গেছে। আরে বাবা আরে সর্বনাশ এই কবরস্থানটা যায় দেখেন, দড়ি নাই দরিদ্র নাই, কোটিপতি যে কাপড়টা পরে গেছে, রিকশাওয়ালা সেই কাপড়, কোটিপতি যে গড়টার মধ্যে রিকশাওয়ালা সেই বলুন তো সেই গড়টাকে টাইলসের না মাটির টাইলস? যে কাপড়টা পরছে কাপড়টা সাদা না লাল? বাহাদুরি কিসের? হয়তো আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব, না দিলেও তুমি আমার রব, সুখে রাখলো তুমি আমার রব, দুঃখে রাখলো তুমি আমার রব। এই ছেলেরা বলো ঠিক কিনা বলো, রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা। এমন সম্পদ দিও না যে সম্পদ তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে দিবে। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে রাস্তা থেকে আমরা দূরে চলে যাব। ওই সন্তান দাও, এই সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে। আরো বড় করে বলেন বাইরে আমার আমার নবী আপনার নবী বলেন এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে না দেখো এই বিশ্বাস করো রব তোমারে দেখতেছে। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন মানুষ পেরেশান হয়ে যাবে। সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব। এই মাদ্রাসার ছাত্রগুলা লেখাপড়া করে 5 ওয়াক্ত জামাতে নামাজ আপনি কি চান এর চাইতে আপনার সন্তান থেকে? আরে হাফেজ তো ভাগ্য আর কি চান আপনি অন্তত এই সন্তানটা এই বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে। যেই সন্তানগুলো আপনার কাছে থাকলে ঠিক পরে জায়গা পরে জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নই। কি করবেন টাকা পয়সা বাড়ি করবেন তো বাড়ি মিটারটা যে লাগাইছে এমনি পড়ে থাকে। জমিদারি দেই না জমি চা তাই তো ফসল ফলে জমিদারে দেই না জমি চা তাই তো ফসল ফলে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া তাকিলে মিলে না সইলে আমি তো সেই ঘরের মালিক নই। কি
করবেন ঘর কি করবেন ঘর আর টিনের ঘরটা কি করবেন আপনার দেহ বডির করে হ্যাঁ হ্যাঁ এই দেহ ঘরের মালিক কে আপনি তো আপনার না আমার জমিন আমার বাড়ি আমার ঘর আমার সন্তান আমার পদবি আমার কণ্ঠ আমার চেহারা আমি সেলিব্রিটি লাগতে পারে সব তুচ্ছ কবরে যিনি আপন হবেন সেই নবী আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। খোদার কসম করে বলি এমপি মন্ত্রী ইউনিভার্সিটি নইরা দেখো 3 দিন পরে তোমার খবর না গতকাল দেখলাম প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি বিদায় হয়ে গেছে খবর নিলাম কেন সঙ্গে সমস্যা পারিবারিক সমস্যা মরার সময় লিখে আমার স্বর্ণগুলা আমার ওয়াইফে দিয়ে আর আমার মার দায়িত্ব আমার ভাইয়ের উপরে। পৃথিবীতে কোনো পুরুষ পরিশ্রম করে ক্লান্ত হয় না পৃথিবীর প্রত্যেকটা পুরুষ অস্তিত্ব বিলীন হয়ে যায় পরিবারের দেওয়া কষ্টের কার আগে কে চলে যায় বলা যায় না মুরব্বি বেডার আগে ছেলে চলে গেছে ছেলের আগে বাবা চলে গেছে আরে বাবা আরে সর্বনাশ এই কবরস্থানটা যায় দেখেন দড়ি নাই দরিদ্র নাই কোটিপতি যে কাপড়টা পড়ে গেছে রিকশাওয়ালা সেই কাপড়টা কোটিপতি যে গট্টার মধ্যে রিকশাওয়ালা সেই করে বলুন তো সেই গট্টাকে টাইলসের না মাটি যে কাপড়টা পরছে কাপড়টা সাদা না লাল বাহাদুরি কিসের হয়তো আল্লাহ আপনার সম্পদ দিয়েছে সাথে পরে দিন আল্লাহ তুমি দিলেও আর তুমি আমার রব না দিলেও তুমি আমার রব সুখে রাখলো তুমি আমার রব দুঃখে রাখলো তুমি আমার রব এই ছেলেরা বলো ঠিক কি না বলো রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে মালিক তুমি যেমনে সন্তুষ্ট থাকো সেটাই আমরা এমন সম্পদ দিও না যে তুমি রব থেকে আমাদেরকে গাফিল করে এমন সন্তান দিও না যে সন্তানের কারণে রাস্তা থেকে আমরা দূরে চলে যাব ওই সন্তান দাও এই সন্তান আমার হাতকে শিকল বানায়া মসজিদে আল্লাহ আরো বড় করে বলেন বাইরে আমার ওইখানে গিটারটা বুঝছে আচ্ছা আপনি না কি জানি একটা বসে দেখো থাক কষ্ট হচ্ছে আপনাদের আমার ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ একদম দিল খুলে বলতে হবে রাসূল তাকে দেখতেছি কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান এ আমারি মতের নিদান থাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকানো কিরাশিয়া সওয়াল করবে বর্ষয়া মুনকানো কিরাশিয়া হে দিও নবী গো পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া করিব কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ
আল্লাহ ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমি তাকি নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ